বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছেন? ইঁদুর। এই ফসলের ক্ষেত থেকে ইঁদুর ধরলাম এবং এই ইঁদুর ধরার আধুনিক একটা পদ্ধতি যেটা আজকে আপনাকে শেখাবো। দেখুন কিভাবে ইঁদুরটা এখানে আটকে আছে, কোনো শুটার অপশন নাই। আপনাদের আজকে ইঁদুর ধরার পদ্ধতি শেখাবো। এই দেখেন একটা বাঁশ, এই বাঁশ দিয়ে ইঁদুর ধরার কল বানিয়েছি। এই কলটা কিভাবে বানিয়েছি এবং এটা কিন্তু কোনো খরচ নাই, শুধু বাঁশ আর পুরাতন টিউব। যেহেতু ফসলের ক্ষেতে অনেক জায়গায় ইঁদুর লাগে, এই অনেক জায়গায় ইঁদুর লাগার কারণে আমাদের কিন্তু যে মেশিনগুলো আছে ওগুলো কিনতে গেলে কিন্তু ব্যয়বহুল। দেখা যাচ্ছে 10 জায়গা দিব, আমরা চাইলে এরকম কল বানিয়ে 10 জায়গা দিতে পারি। এই জন্য আমি এই ফাঁদটি আজকে আপনাদের দেখাবো। এটা ধরো, এই দেখেন এই ফাঁদটি বানিয়েছি। এইখানে এই যে তীর, এই তীর এখানে বাঁশে ঘিরে রাখছি। এই তীরটা যে ইঁদুর যখন এখানে খাবার খেতে আসবে এইখানে আটকে দিবে। কিভাবে আটকাবে? এই দেখেন মাঝখানে কিন্তু সুতা আছে, আর খাবারটা দিব কিন্তু আমি এটার ভিতরে। যখন এটার ভিতরে খাবার দেব, ইঁদুর যখন এটা কেটে খাইতে যাবে, দেখেন এখানে কি রিয়াকশনটা হয়। দেখতে পাচ্ছেন যে বাঁশ ফেড়ে পুরো আমার ছুরি এখানে আটকে গেছে, ছুরি বেরোচ্ছে না। তাহলে ইঁদুরের কি অবস্থা হবে? যাই হোক, এটা আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো যে কিভাবে তৈরি করতে হয়। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, আশা করি উপকারে আসবে। আমি আপনাদের দেখাই প্রথমে কিভাবে শুরু করবেন। প্রথমে এরকম বাঁশ নেবেন, বাঁশ নেওয়ার পরে এই গিরে রেখে দিবেন। এই গিরে রেখে এইখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই ছোট্ট বাঁশ মনে করেন এখানে এইভাবে একটা করবেন, গ্যাপ জায়গা করবেন আর কি। জায়গা করার পরে এই দুই সাইডে একটু কেটে নেবেন, একবারে মাছ বরাবর একটু কেটে নেওয়ার পরে এখানে সুতা বেঁধে দিবেন। এই যে সুতা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে সুতা, এই সুতাটা মাঝখান বরাবর টাইট করে বেঁধে দিবেন একবারে। এই যে আমি বেঁধে দিচ্ছি সুতাটা, দেখেন একবারে মাঝখান। তারপরে এইটা নেবেন, এটা নিয়ে এইভাবে দিবেন। দেখছেন, তার আগে করবেন খাবার কিন্তু এটার ভিতরে দিবেন। এই দেখেন এটা কিন্তু তৈরি করতে হবে। এটা তৈরি করার সময়ও কিন্তু এখানে এরকম ফাঁকা জায়গা রাখতে হবে, গিরে কেটে ফেলতে হবে। এর ভিতরে এভাবে খাবার ভরে দিবেন। ভরে দিয়ে এভাবে এই তীরটা ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে পরে এভাবে টিউবটা দিবেন, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে হাতে না লাগে এই টিউবটা ছুটে। সবাই একটু আস্তে ধীরে করবেন কাজটা। তারপর এভাবে আটকিয়ে দিবেন। আটকে দেওয়ার পরে যখন ইঁদুর খেতে আসবে তখন কিন্তু ইঁদুর এই সুতাটা না কেটে খেতে পারবে না। এই জন্য ইঁদুর যখন এই খাবারটা খাবে, দেখেন কী রিয়াকশন হয়। দেখছেন ইঁদুরটা কিন্তু একবারে এইখানে যে আটকে যাবে, একবারে মাথায় আটকে যাবে। তো অতএব যেহেতু এটা কোনো খরচ নেই, আমাদের কৃষি প্রধান দেশ, আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করে ফসলের ক্ষেত থেকে ইঁদুর তাড়াতে পারেন।